হ্যালো স্টুডেন্ট, তো আজকে আমরা করাবো ক্লাস 10-এর কোর্সে দেখি 12 চ্যাপ্টার একের দাগের অঙ্ক থেকে শুরু করবো। চলো শুরু করা যাক। চ্যাপ্টার নাম হচ্ছে গোলক। চলো একের দাগে একটা শুরু করা যাক। ফার্স্টে কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগোলকের ক্ষেত্রফল। তাহলে গোলকের ব্যাসার্ধের মান দিয়ে দিয়েছে কত, 10.5 সেমি। তো আমাদের কী বার করতে বলেছে, সমগোলকের ক্ষেত্রফল। সমগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4 × 22/7 আর এর মান কত দিচ্ছে, 10.5। 10.5 × 10.5। দেখো এখানে পাশের r সমান 10.5 সেমি। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কাটাকাটি করতে হবে। 4 × 22/7 10 5 10 5। দেখো দশমিক তুলে দিলাম, নিচে 10 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে কাটলাম, 2 2 4, 3 7 21, 63 × 22, 3 আর 21 গুণ করলে 63, 63 আর 22 কে 2 3 6, 2 6 12, 2 3 6, 2 6 12, 6 8 3 1, কত হচ্ছে 1386 বর্গ সেমি। বোঝা গেল? তো চলো নেক্সট 2 এর অঙ্কটা। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো বলটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে গেলে আগে আমাদের বার করতে হবে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হলে কী করতে হবে, টোটাল যে টাকাটা লেগেছে সেটা প্রতি একক বর্গ সেমিতে যেটা লেগেছে সেটা দিয়ে ভাগ করতে হবে। দেখো উপরেও দশমিক দুটো শূন্য, নিচেও তুলে দিলাম, 0 0 কাটা গেল। এবার ভাগটা করতে হবে 431/2 আর নিচে আছে 175। 175 2 এ 350, 81 নামবে 2 175 4 700, 112 নামবে 0.0, 6 দিয়ে যাবে 5 6 30 0 3, 42 35 5 হাতে 4, 6 1 6, 6 4 10, 70 নামবে একটা 0 4 700, কত হলো 24.64 বর্গ সেমি। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত বেরিয়েছে, 24.64 বর্গ সেমি। আমাদের কাছে চেয়েছে বলটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে শর্ত অনুসারে কি লিখবো, এদিকটা মুছে দিচ্ছি। শর্ত অনুসারে 4πr² সমান 24.64। 24.64 দেখো 4 × 22/7 × r² সমান 24.64। দশমিক তোলার জন্য নিচে 100। তাহলে আমাদের কি করতে হবে, r² সমান 24.64/100 × 1/4 × 7/22। তাহলে কি করতে হবে, ক্যালকুলেশন। দেখো কি হলো, 4টা দিকে আসলে 1/4 হয়ে যাবে, 22/7 উল্টে গেলে 7/22। 11 2 22, 11 2 22, 2 আর 6 26, 11 2 22, 4 4 44, 2 1 কে 2, 2 1 কে 2, 2 2 4, 4 2 8, 3 আর 2 4 8 32, 28 × 7 কত হয় 196 আর নিচে 100। তাহলে r সমান বার করতে হলে কি করতে হবে, √196 মানে 14 × 14 আর 100 মানে 10 × 10, একটা বেরোবে 14, একটা 10, তাহলে কত হলো 1.4। তো আমাদের বার করতে দিয়েছি ব্যাসার্ধ নয়, বার করতে বলেছে ব্যাস।
তাহলে ব্যাস বার করতে গেলে কী করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2r সমান 2 ইন্টু 1.4 সমান হচ্ছে 2.8 সেমি। তো 2 দ্বারা অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো বলটির ব্যাসের দৈর্ঘ্য হবে 2.8 সেমি।